নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের হাতে মেখে খুব অল্প সময়ে দারুণ স্বাদের একটা ভেন্ডি রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি প্রথমে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি। এখন আসুন বন্ধুরা, দেখতে থাকুন আমি কেমন করে এই রান্নাটা করছি। প্রথমে আমি ভেন্ডিগুলোর উপর দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, তাহলে ভেন্ডি রান্নার সময় যে নালা ভাবটা থাকে সেটা আর থাকবে না। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, একটু থেতো করা আদা, থেতো করা 4-5 কোয়া রসুন, 4টে চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, একটুখানি ভাজা জিরে আর ধনের গুঁড়ো, যেটা আমি শুকনো কড়ায় আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল। এখন সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি এখানে একটা কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ গোটা জিরে। ফোড়নগুলো একটু লাল লাল হলে এর ভিতরে আমি ওই মাখানো ভেন্ডিগুলোকে দিয়ে দেব। এখন এইভাবে সমানে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ভেন্ডিটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভেন্ডিতে কিন্তু কোনো নালা ভাব নেই, যেহেতু লেবুর রস দিয়েছিলাম। এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল, বেশি জল দেব না, একটু জল দিলে ভেন্ডিটা ভালো সিদ্ধ হয়, সেই পরিমাণ জলই দিয়ে দেবো। এখন আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। জল দিয়েও আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভেন্ডিটা কিন্তু ভালো মতন আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। এখন মিশিয়ে নেব। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা করতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তাদের একবার এইভাবে রান্না করে দিলে তারা কিন্তু বারবার খেতে চাইবে। এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব।